পেহেলগামের ঘটনার জেরে অবশেষে সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়ল ভারত পাকিস্তান। মঙ্গলবার দিবাগত রাতে পাকিস্তানের ৯টি ভিন্ন স্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত। পরপর একাধিক বিস্ফোরণে কেঁপে ওঠে পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের রাজধানী মুজাফফরাবাদ সহ বেশ কিছু শহর। সশস্ত্র এই হামলায় পাকিস্তানের ৬টি অঞ্চলে অন্তত ৮ জন নিহত এবং ৩৫ জন আহত হয়েছেন। ভারতের সশস্ত্র বাহিনী এই অভিযানের নাম দিয়েছে অপারেশন সিঁদুর। তাৎক্ষণিক এই হামলার জবাবে নয়াদিল্লির বিরুদ্ধে পাল্টা হামলা চালানো শুরু করেছে ইসলামাবাদ। ভারতের মিসাইল হামলার জবাবে দেশটির ৫টি যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছেন পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ। এছাড়া কয়েকজন ভারতীয় সেনাকে যুদ্ধবন্দী হিসেবে আটকের দাবিও করেছেন তিনি। পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগের মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ ভারতীয় যুদ্ধবিমান ধ্বংসের বিষয়টি নিশ্চিত করেছেন। ধ্বংসপ্রাপ্ত জেটের মধ্যে ৩টি ফ্রান্সের তৈরি রাফায়েল, রাশিয়ার তৈরি একটি US-30 MKI এবং একটি MiG-29 রয়েছে। এই অভিযানে অংশ নেওয়া পাকিস্তানি বিমান বাহিনীর সমস্ত জেট নিরাপদে রয়েছেন বলেও জানান তিনি। যুদ্ধবিমানকে লক্ষ্যবস্তুতে পরিণত করার পাশাপাশি ভারতীয় সেনাবাহিনীর ব্রিগেড সদর দপ্তরে হামলা চালিয়েছে পাকিস্তান। পাকিস্তানের নিরাপত্তা সূত্রের বরাতে দেশটির সংবাদ মাধ্যম জানিয়েছে, দুই দেশের সীমান্ত রেখা সংলগ্ন দুধনিয়াল সেক্টরে মিসাইল ছুড়ে ভারতীয় সেনাদের একটি চৌকি ধ্বংস করা হয়েছে। এসবের সঙ্গে একটি ড্রোনও ভূপাতিত করা হয়েছে বলে দাবি করেছে পাকিস্তান। সব মিলিয়ে পাকিস্তানে হামলা চালাতে গিয়ে উল্টো ক্ষতির মুখে পড়েছে ভারত। পাকিস্তানের পাল্টা হামলার আশঙ্কায় ভারতের 4টি বিমানবন্দর বন্ধ হয়ে গেছে। এসব এলাকার বাসিন্দাদের বাড়ি থেকে বের হতে নিষেধ করা হয়েছে। এছাড়াও জম্মু কাশ্মীরে স্কুল কলেজ বন্ধ ঘোষণা করা হয়েছে। এদিকে চলমান উত্তেজনার মধ্যেই পাকিস্তানের পাশে দাঁড়িয়েছে তুরস্ক। বুধবার পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইসহাকদরকে ফোন করেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। সেখানে তিনি পাকিস্তানের সার্বভৌমত্ব লঙ্ঘন করে এবং নিরীহ বেসামরিক নাগরিকদের হত্যার বিরুদ্ধে পাকিস্তানের প্রতি সংহতি প্রকাশ করেছেন। খাজা আসিফ জানিয়েছেন, পাকিস্তান সক্রিয়ভাবে আগ্রাসনের জবাব দিচ্ছে। যদি ভারত আগ্রাসী মনোভাব বাদ দেয় তাহলে তারা তাদের সঙ্গে আলোচনায় বসবেন, কিন্তু ভারত যদি আগ্রাসী কিছু করে তাহলে পাকিস্তান অবশ্যই তার জবাব দেবে। সেই সাথে তিনি আগামী ২৪ ঘন্টার মধ্যে বড় ধরনের ঘটনা ঘটার ইঙ্গিত দিয়েছেন। ফলে দুই প্রতিবেশী দেশের এই যুদ্ধ পরিস্থিতি কোন দিকে গড়ায় সেটি এখন দেখার বিষয়। তাওফিকুল ইসলাম, আজকাল।